ওয়েলকাম টু মাই চ্যানেল চটজলদি রান্না। আজ আমি তৈরি করে দেখাবো খুবই টেস্টি তালের বড়া। রেসিপিটা দেখতে আমার সাথে থাকুন। চলুন তালটা ছাড়িয়ে নেওয়া যাক। হালকা হাতে মোচড় দিলেই মাথাটা এরকম বেরিয়ে আসবে। এবার চোকলাটা আমি একটু একটু করে খুলে ছিঁড়ে নেব। সম্পূর্ণভাবে পরিষ্কার করে চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আটিগুলো ডিভাইডেড করে নেব, করে হালকা সামান্য জল দিয়ে দেব। যেহেতু এটা পাকা তাল, বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটি আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা ভেজানোর পর আমি এটা কাই বার করে নিয়েছি। নারকেলটা আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম নারকেল কোড়া, ভিজিয়ে রাখা সুজি হাফ কাপের মতন, দিয়ে দেবো আধা বাটির মতন ময়দা, হাফ কাপের মতন চালের গুঁড়ো, হাফ বাটি চিনি। এবার এটিকে ভালো মতন মিক্স করে নেব। যত ভালো ফাটাবেন তত ভালো হবে। সব কিছু ভালো মতন মিক্স করে নেবেন যাতে ময়দা বা চালের গুঁড়োর ডালা না থেকে যায়। দেখুন মিশ্রণটি আমি ভালো মতন মিক্স করে নিয়েছি। একটুও কোনো কিছু ডালা পাওয়া যাবে না, খুব ভালো মতন মাখতে হবে। এবার এটা আমি আধা ঘন্টার মতন স্টেনে রেখে দেব যাতে সুজি ময়দাগুলো ভালো মতন মিক্স হয়ে যায়। এবার এদিকে আমি গ্যাসটা গরম করে কড়াই আর তেল গরম করে নেব। 30 মিনিট আমি মিশ্রণটি রেখে দিয়েছিলাম। এতে আমি হালকা লবণ অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই এখন লবণটি অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করে এটাকে আবারও ভালো মতন মিক্স করে নিতে হবে। যত ভালো মিক্স করবেন তত ভালো হবে। দেখুন এটা বড়ার আকার তৈরি করে নিয়েছে। মিশ্রণটি ঠিক এরকম হবে, না বেশি পাতলা করবেন না বেশি ঘন করবেন। এদিকে আমি কড়াই ভালো মতন গরম করে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাও হালকা 5 মিনিটের মতন আমি ভালো মতন গরম করে নেব। বড়া তৈরি করতে গেলে তেল কড়াই যত ভালো গরম করবেন কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখুন তেল গরম হওয়ার পরে আমি বড়ার আকার তৈরি করে দিয়ে দিচ্ছি। একে একে পুরো দিয়ে দেবো। তেলটি দেখুন কত সুন্দর গরম হয়েছে, কড়াইতে দেওয়ার সাথে সাথে ছেড়ে যাচ্ছে। কিন্তু গ্যাসের ফ্লেম আপনি মিডিয়াম টু লোই রাখবেন, বেশি হাই রাখবেন না, তাহলে ভেতর থেকে কাঁচা থাকবে, ওপর থেকে বড়াগুলো তৈরি হয়ে যাবে। দেখুন এক পাশ হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এটাকে আপনাকে একটু টাইম ধরেই করতে হবে। তালের বড়া আপনি যত টাইম নিয়ে ভাজবেন তত জিনিসটা ভালো হবে, ভেতর থেকে কাঁচা থাকবে না, সম্পূর্ণভাবে ভাজা হবে। মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন আমি 15 মিনিট ধরে ভেজেছি, কত সুন্দর রং এসছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। আবারও আপনাদের আমি আরেক ধাপ করে দেখাবো ঠিক একইভাবে, যাতে আপনারা প্রসেসটা বুঝতে পারেন। যদি আপনারা কেউ বেশি কড়া ভাজা খেতে ভালোবাসেন তাহলে আর একটু ভেজে নেবেন, দেখবেন খুব মুচমুচে করকরে হয়েছে। দেখুন আমি সব বড়া তুলে নিয়েছি। আবারও এক ধাপ তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবেই আমি বড়া শেপ দিয়ে কড়াইতে পুরো কড়াইটা ভরে দেবো।
দেখুন কড়াইতে যতটুকু দেওয়া যায় ততটুকুই দেবেন, বেশি গা ঘাসিয়ে দিলে পরে বড়া একটার সাথে একটা লেগে যাবে, আপনাকে উল্টাতেও খুব অসুবিধা হবে। দেখুন আরেক ধাপ তৈরি হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। হালকা মাঝে মধ্যেই উল্টে দিতে হবে, না হলে এক পাশ বেশি লাল হয়ে যাবে, এক পাশ কম ভাজা হয়ে যাবে। আবারও আমি 15 মিনিট ধরে ভালো মতন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দুপাশই দেখুন খুব সুন্দর লাল রং চলে এসছে। এবারও আমি আবারও নামিয়ে নেব। আমি ঠিক এইভাবেই একে এক করে নেব পুরোটা। আপনারাও রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখুন, কড়াইতে লাগবে না। দেখুন কত লোভনীয় হয়েছে। এমনই সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।